এবং ফেরাউনের সমসাময়িক আরেকজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, তার নাম হচ্ছে কারুন। এবং একক ব্যক্তি হিসেবে কাউকে ধ্বংস করা, আজকের বিষয়ের মধ্যে আছে প্রাপ্ত ব্যক্তি ও জাতি। একক ব্যক্তি হিসেবে কাউকে ধ্বংস করার মধ্যে কোরআনে একজনের কথাই আছে, কারুন। বাকি সব জাতিগতভাবে ধ্বংস। সামুদ জাতি, আদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, ফেরাউনের জাতি, পুরো জাতি হিসেবে ধ্বংস। ব্যক্তি হিসেবে শুধু একজনের ধ্বংসের বর্ণনা আছে, সেটা হচ্ছে কারুন, যে তার সম্পদের দাম্ভিকতায় অহংকারী হয়ে উঠেছে, সম্পদের অহংকারে অহংকারী হয়ে উঠেছে। তাকে আল্লাহ তার সকল সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছে। এবং মিশরে অনেক ঐতিহাসিকের মতামত অনুযায়ী একটা লোকেশন নিয়ে যাওয়া হয়, দেখানো হয় যে জায়গায় কারুন তার সকল সম্পদ সহ মাটিতে ধসে গেছে। তো এটা ছিল কারুনকে ধ্বংস করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরন বা স্টাইল। এবার যেই বানু ইসরাইল মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের কবল থেকে মুক্তি পেল, এই বানু ইসরাইলের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই অবাধ্যতার কারণে অনেক আযাব এবং গজব দিয়েছেন। তার দুই একটা আযাব এবং গজব আমরা তুলে ধরি সংক্ষিপ্ত করে। একটা হচ্ছে শনিবারের বিধানকে লঙ্ঘন করা। এই বানু ইসরাইলরা দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, তার কণ্ঠস্বর খুব সুন্দর ছিল, পশু পাখি মাছেরা পর্যন্ত তার তেলাওয়াত শুনতে আসত। ওই সুযোগে তারা মাছ শিকার করত। আল্লাহ নিষেধ করলেন যে না, তোমরা মাছ শিকার করিও। তারা কৌশল অবলম্বন করে মাছগুলোকে ঘিরে রাখত, রবিবারের দিন শিকার করত। এই অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানরে পরিণত করে দিলেন। তাহলে এবারের আযাবের ধরনটা আরো ভিন্ন। সেটা কি? চেহারার বিকৃতি। তারা বানরে পরিণত হয়ে গেল। এবং মানুষের ডিএনএর সাথে পৃথিবীর আর অন্য দুটো প্রাণীর ডিএনএ সবচেয়ে বেশি মিলে, একটা বানর আর একটা হচ্ছে শুকুর। ফলত আমরা যেমন সামান্য কোডিং চেঞ্জ করলেই ফাংশন চেঞ্জ হয়ে যায়, ওয়েবসাইটের সামনের যে আউটলুকটা আছে সেটা চেঞ্জ হয়ে যায় সামান্য কোডিং চেঞ্জ করলে। তো এটা মানুষের কাছে যেমন ইজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করার ক্ষেত্রে সামান্য ডিএনএতে পরিবর্তন করে দিলেই মানুষকে বানর আর শুকুর বানানো 1 সেকেন্ডের ব্যাপার। কারণ 98% ডিএনএ বানরের সাথে শুকুরের সাথে মানুষের মিলে। তাহলে আর 1-2% মধ্যে যদি আল্লাহ পরিবর্তন করে দেয়, সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে দেখবে সে বানর হয়ে গেছে, সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হবে। আচ্ছা, বানু ইসরাইলের আর এক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করেছেন সেটা হচ্ছে, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন এবং তারা সামিরি নামে একজন লোক একটা বাছুর তৈরি করল, যে বাছুর জাদুর মাধ্যমে এবং জিবরাইল আলাইহিস সালামের পদচিহ্ন দিয়ে তৈরি হওয়ার কারণে আওয়াজ করত, হাম্বা হাম্বা করে আওয়াজ করত, মাটির তৈরি বাছুর আওয়াজ করত। ওই বাছুরের পূজা করতে লাগলো বানু ইসরাইল। মুসা আলাইহিস সালাম এসে খেপে গেলেন। আল্লাহ বললেন, তোমাদের শাস্তি হচ্ছে যারা শিরক করেনি, তারা যারা শিরক করেছে ওদেরকে হত্যা করো। ভয়াবহ, যে নিজের বাপ মা নিজের ভাই বোনকে নিজে হাতে হত্যা করো, এটাই শাস্তি। যেহেতু তোমার বাপ শিরক করেছে, যেহেতু তোমার মা শিরক করেছে, তোমার ছেলে মেয়ে শিরক করেছে। যে শিরক করেনি সে তার আত্মীয় স্বজনের মধ্যে যারা শিরক করে তাদেরকে হত্যা করে। এটা একটা আযাব ছিল আল্লাহ। আর একটা ছিল, যখন তাদেরকে জিহাদ করতে যাওয়ার জন্য বলা হলো, তারা বললো আমরা যাব না, তখন আল্লাহ তাদেরকে 40 বছর মরুভূমির মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকার একটা আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। আর দুইবার তাদেরকে ভয়ঙ্করভাবে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছে তাদের পাপের শাস্তির কারণে। হত্যা, শাস্তি, বিপদ সব মিলিয়ে দুইবার জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছে তাদের পাপের কারণে, নবীদেরকে হত্যা করার কারণে। তারা নবীদের হত্যা করত। সর্বশেষ যে জাতির ধ্বংসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন সেটা হচ্ছে আসহাবুল ফিল, আব্রাহা। যেটা মোটামুটি আমরা সবাই জানি যে ইয়ামানের একজন বাদশা ছিল আব্রাহা। সে কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে তার হাতির বাহিনী নিয়ে সফর শুরু করেছিল। যে বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হবে, এটা হচ্ছে সেই বছরের ঘটনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করলেন কি দিয়ে? তাদেরকে ধ্বংস করলেন আকাশে আবাবিল পাখি পাঠিয়ে, তাদের মুখের উপর থেকে পাথরের দানা নিক্ষেপ করে। তাহলে এখন পর্যন্ত যতগুলো জাতির আমরা ধ্বংসের ঘটনা দেখলাম, এই প্রত্যেকটা জাতির ধ্বংসের ঘটনা এতটুকু স্পষ্ট যে আল্লাহর ধ্বংসের ধরন ভিন্ন ছিল। তাহলে আমাদের উপর আযাব এবং গজবের ধরন কি? উম্মতে মুহাম্মাদের উপর আযাব গজবের ধরন কি? বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করবে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করবে, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করবে, মাটিতে ধসিয়ে ধ্বংস করবে, আবাবিল পাঠিয়ে ধ্বংস করবে, শহর উল্টিয়ে দিয়ে ধ্বংস করবে। তো এটার উত্তর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে
দোয়ার মাধ্যমে উম্মতে মুহাম্মাদির যেটা সম্পূর্ণরূপে ধ্বংস, এই সম্পূর্ণরূপে ধ্বংস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে মুক্ত করেছেন। কি সম্পূর্ণ ধ্বংস? কোনো ব্যাপক মহামারীর মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া, বন্যার মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া, ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া, এক কথায় পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়া, এটা থেকে মুক্ত করেছে। তাহলে উম্মতে মুহাম্মাদির উপর আযাবের কোন দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুল করেননি? আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পবিত্র লোকের আমাদের এলাকায় দরকার নাই। গান বাজনা শুনবে না, নাচ গান করতে দিবে না, ড্যান্স করতে দিবে না, এত ভালো মানুষের দরকার নেই, আমাদের এলাকা থেকে বের করতে। এটা ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উত্তর। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর কিভাবে আযাব পাঠালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব পাঠানোর যে ধরন বর্ণনা করেছেন, সেটা ছিল যেহেতু তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জীবিত ছিলেন, তো প্রথমে ফেরেশতাদের দল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার স্ত্রী সারাকে পরবর্তী সন্তান ইসহাকের সুসংবাদ দিয়েছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করেছে, তোমরা কোথায় যাচ্ছ? সারমর্ম কথা। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহর আদেশ ফাইনাল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব শঙ্কিত অবস্থায় পাল্টা প্রশ্ন করলেন, সেখানে তো কিছু ভালো মানুষ আছে, সেখানে তো লূত আছে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু ঈমানদারও আছে, তাহলে কেন সেই এলাকাকে ধ্বংস করে দেওয়া হবে? তখন ফেরেশতারা পাল্টা উত্তরে বলল, লূত এবং তার অনুসারী যারা ঈমানদার আছে তাদের ধ্বংস করা হবে না, তাদের বাঁচিয়ে নেওয়া হবে। এবার ফেরেশতারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসলেন এবং সুন্দর সুদর্শন কিশোর অবস্থায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে প্রবেশ করলেন। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে স্বাভাবিক মেহমান মনে করেছেন, এখনো বুঝতে পারেননি যে তারা আল্লাহর ফেরেশতা। স্বাভাবিক মেহমান মনে করে তিনি মেহমানের নিরাপত্তায় শঙ্কিত হলেন, আতঙ্কিত হলেন যে আমার এই অসভ্য জাতির কাছ থেকে আমি আমার এই মেহমানদের কিভাবে নিরাপদ করব। ফলত তিনি চাইলেন না কেউই এই সংবাদ জানুক এলাকার মানুষজন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তারা আছে। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই গোপন তথ্য এলাকার মানুষকে জানিয়ে দেয়। তখন এলাকার মানুষ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসে এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদের যে কথোপকথন, এই কথোপকথনের ভাষা হচ্ছে ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনা সাইয়্যাত ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম। তারা এসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, এদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো আমার কন্যারা আছে, হুন্না আতহারু লাকুম, আমার মেয়েরা তোমাদের জন্য অতি পবিত্র, তোমরা যদি চাও আমার মেয়েদের সাথে তোমাদের বিবাহ দিয়ে দিচ্ছি, আমার মেয়েদেরকে চাইলে তোমরা নিয়ে যেতে পারো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যাইফি, এরা আমার মেহমান, আমার মেহমানদের সামনে আমাকে অপমান করিও না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই, একজনও সভ্য চিন্তার মানুষ নাই যে আমার মেহমানের সামনে আমাকে অপমান করবে? ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন ওয়া ইন্না লাতা'লামু মা নুরিদ, যে তোমার এগুলো উপদেশ বাণী শোনার আমার টাইম নাই, তুমি জানো আমরা কি চাই। তখন অত্যন্ত আফসোসের সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাউ আন্না লি বিকুম কুওয়া আও আবি ইলা রুকনিন শাদীদ, ইশ, যদি আজকে আমার ক্ষমতা থাকতো আমার মেহমানদেরকে বাঁচানোর জন্য, অথবা আজকে যদি আমি কোনো শক্তিশালী ব্যক্তি এই অঞ্চলে থাকতো যে আমার পক্ষে সাপোর্ট দিবে এবং তার সহযোগিতা নিয়ে যদি আজকে আমি আমার মেহমানদের বাঁচাতে পারতাম, এরকম একটা আফসোস বাণী উচ্চারণ করলেন। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস উচ্চারণ করলেন, তখন এবার ফেরেশতারা বলল, ইন্না রুসুলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইক, হে লূত আপনি ভয় পেয়েন না, আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফাআসরি বিআহলিক বিকিতিম মিনাল লাইল, আপনি রাতের অন্ধকারে আপনি এবং আপনার সাথে যারা ঈমানদার আছে এই শহর ছেড়ে পালিয়ে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, এবং আপনাদের কেউ যেন পিছন ফিরে না তাকায়, কেউ, আর আপনার স্ত্রী সে যাবে না, কেন ইন্নাহু মুসিবুহা মা আসাবাহু, সে ওই একই শাস্তির অন্তর্ভুক্ত হবে যেই শাস্তি এলাকার মানুষ পাবে। ইন্না মাউইদুহুম সুবহ, আর এই শহর ধ্বংস হয়ে যাবে সকাল হতে হতে। আলাইসা সুবহু বিকরিব, আর সকাল অতি নিকটে, অতএব দ্রুত এখান থেকে পালিয়ে যান। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মামদুদ। এবার এই জাতিকে আরও এক ভিন্ন স্টাইলে আল্লাহ ধ্বংস করলেন। সেটা কি? পুরো শহরকে উপরে উঠিয়ে উল্টিয়ে ফেলা হলো। কোরআনের আয়াত, জাআলনা আলিয়াহা সাফিলাহা, শহরের উপর অংশকে নিচু করে দিলাম আর নিচুর অংশকে উপরে করে দিলাম, মানে পুরো উল্টিয়ে দিলাম। পুরো শহরকে আকাশে উঠিয়ে উল্টিয়ে দেওয়া হয়েছে।
ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানজুদ, এবং আকাশ থেকে আগুনের পাথর বৃষ্টি বর্ষণ করা হয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এবং শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের প্রতি তার কি দাওয়াত ছিল? এতক্ষণ আগের 2-3টা আমরা শুনলাম, বেশিরভাগ ছিল শিরক। মধ্যের এখন যেটা শুনলাম সেটা ছিল অবৈধ যৌনাচার আর বিকৃত যৌনাচার। আর এখন যেটা শুনতেছি সেটা হচ্ছে মানুষের হক নষ্ট করা। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মানুষের হক নষ্ট করত, ওজনে কম দিত, মিথ্যা বলতো, ধোঁকা দিত। এমনকি এমনও বর্ণনা এসেছে যে গ্রামে যদি বাহির থেকে কোনো মেহমান আসতো, তাহলে সেই মেহমানের সাথে তারা এমনভাবে ঠাট্টা করতো যে সবাই মিলে মেহমানের কাছে টাকা দিত আর দোকানদারকে বলে দিত এর কাছে যেন কেউ জিনিস বিক্রি না করে। ফলে মেহমান ঠিকই টাকা পেত, কিন্তু কোনো দোকান থেকে কিছু ক্রয় করতে পারতো না। তখন আবার সেই টাকাগুলো তাকে দেখা যাচ্ছে ফেরত দিয়ে চলে যেত, ফেলে দিয়ে চলে যেত। তাহলে মানুষের সাথে অন্যায় রিলেটেড গজবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ধ্বংস হয়ে গেছে। মানুষের সাথে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, এগুলোই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনার মধ্যে আছে। যেহেতু সময় অতি সংক্ষিপ্ত, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কোন গজবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন? ভূমিকম্প। এবং কিছু বর্ণনা এসেছে যে ভূমিকম্পের ধরনটা এরকম ছিল যে প্রচণ্ড গরম তাদের উপর শুরু হলো ভূমিকম্প আসার পূর্বে, এবং এই গরমে তারা হাঁসফাঁস করতেছিল, বাঁচার কোনো রাস্তা ছিল না। ঠিক এরকম সময় একখণ্ড মেঘ দেখা দিল, যেই মেঘের মধ্যে গিয়ে সবাই আশ্রয় নেওয়ার চেষ্টা করলো একটু ঠান্ডা আবহাওয়া পাওয়ার জন্য, একটু শীতল ছায়া পাওয়ার জন্য। তারপরে ওই মেঘের মধ্যে থাকা অবস্থাতেই ভয়ঙ্কর ভূমিকম্প, বিকট আওয়াজ, এবং যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য উপযুক্ত মনে করেছেন সেভাবে তখন তাদেরকে ইনস্ট্যান্ট ধ্বংস করে দিয়েছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে। তাহলে ধারাবাহিক সিরিয়ালে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এবার আসবে ফেরাউন, এবং ফেরাউনের ঘটনা মোটামুটি আমাদের সবারই জানা, যে ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করেছেন। পানিতে ডুবিয়ে অত্যন্ত চরম অসহায়ত্বের মাধ্যমে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন। আর ফেরাউনের ধ্বংসের পূর্বে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অসংখ্য আয়াত, নিদর্শন ফেরাউন দেখেছে। পিঁপড়া, পোকামাকড়, রক্ত, ব্যাং, এরকম 10 থেকে 12 রকমের বিপদ ফেরাউনের কওমের উপর এসেছিল, এবং এই 10-12 রকমের বিপদের প্রত্যেকবারই তারা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়ে নিয়ে বেঁচেছে। তারপরে যখন আবার মুক্তি পেয়েছে আবার অবাধ্য হয়েছে। তাহলে ফাইনাল আযাব এবং গজব দেওয়ার আগে আল্লাহ অনেক নিদর্শন ফেরাউন এবং তার সৈন্য সামন্তকে দেখিয়েছে, যাতে ফেরাউনের উপর আযাবটা কি হয়? হক হয়, ন্যায় হয়। কোনো নিয়ামত দেখাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি রাখেন। মূসা আলাইহিস সালামের লাঠি তো আছে, মূসা আলাইহিস সালামের হাতের যে উজ্জ্বলতা সেটা তো আছে, এটা ছাড়াও 12 রকমের নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছে। যেমন রক্তের আযাব যখন আসলো, তখন খেতে বসলে রক্ত, পানিতে রক্ত, বিছানায় রক্ত, রাস্তায় রক্ত, সব জায়গায় রক্ত। তখন মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভালো হয়ে যাবো, ঠিক হয়ে যাবো, এই বিপদ উঠিয়ে নাও। বিপদ উঠে গেলে আবার অস্বীকার করলো। এরকম 12টা নিদর্শন দেখার পরেও যখন ফেরাউন ঠিক হয়নি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফাইনালি সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। এবং ফেরাউনের সমসাময়িক আরেকজনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, তার নাম হচ্ছে কারুন। এবং একক ব্যক্তি হিসেবে কাউকে ধ্বংস করা, আজকের বিষয়ের মধ্যে আছে প্রাপ্ত ব্যক্তি ও জাতি। একক ব্যক্তি হিসেবে কাউকে ধ্বংস করার মধ্যে কোরআনে একজনের কথাই আছে, কারুন। বাকি সব জাতিগতভাবে ধ্বংস। সামুদ জাতি, আদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি, ফেরাউনের জাতি, পুরো জাতি হিসেবে ধ্বংস। ব্যক্তি হিসেবে শুধু একজনের ধ্বংসের বর্ণনা আছে, সেটা হচ্ছে কারুন, যে তার সম্পদের দাম্ভিকতায় অহংকারী হয়ে উঠেছে, সম্পদের অহংকারে অহংকারী হয়ে উঠেছে। তাকে আল্লাহ তার সকল সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছে। এবং মিশরে অনেক ঐতিহাসিকের মতামত অনুযায়ী একটা লোকেশন নিয়ে যাওয়া হয়, দেখানো হয় যে জায়গায় কারুন তার সকল সম্পদ সহ মাটিতে ধসে গেছে। তো এটা ছিল কারুনকে ধ্বংস করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরন বা স্টাইল। এবার যেই বানু ইসরাইল মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের কবল থেকে মুক্তি পেল, এই বানু ইসরাইলের ওপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই অবাধ্যতার কারণে অনেক আযাব এবং গজব দিয়েছেন। তার 2-1টা আযাব এবং গজব আমরা তুলে ধরি সংক্ষিপ্ত করে। একটা হচ্ছে শনিবারের বিধানকে লঙ্ঘন করা। এই বানু ইসরাইলরা দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, তার কণ্ঠস্বর খুব সুন্দর ছিল, পশু পাখি মাছেরা পর্যন্ত তার তেলাওয়াত শুনতে আসত। ওই সুযোগে তারা মাছ শিকার করত। আল্লাহ নিষেধ করলেন যে না, তোমরা মাছ শিকার করিও।
তারা কৌশল অবলম্বন করে মাছগুলোকে ঘিরে রাখতো, রবিবারের দিন শিকার করত। এই অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানরে পরিণত করে দিলেন। তাহলে এবারের আযাবের ধরনটা আরো ভিন্ন। সেটা কি? চেহারার বিকৃতি। তারা বানরে পরিণত হয়ে গেল এবং মানুষের ডিএনএর সাথে পৃথিবীর আর অন্য দুটো প্রাণীর ডিএনএ সবচেয়ে বেশি মিলে, একটা বানর আর একটা হচ্ছে শুকুর। ফলত আমরা যেমন সামান্য কোডিং চেঞ্জ করলেই ফাংশন চেঞ্জ হয়ে যায়, ওয়েবসাইটের সামনের যে আউটলুকটা আছে সেটা চেঞ্জ হয়ে যায় সামান্য কোডিং চেঞ্জ করলে। তো এটা মানুষের কাছে যেমন ইজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করার ক্ষেত্রে সামান্য ডিএনএতে পরিবর্তন করে দিলেই মানুষকে বানর আর শুকুর বানানো 1 সেকেন্ডের ব্যাপার। কারণ 98% ডিএনএ বানরের সাথে শুকুরের সাথে মানুষের মিলে। তাহলে আর 1-2% মধ্যে যদি আল্লাহ পরিবর্তন করে দেয়, সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে দেখবে সে বানর হয়ে গেছে, সকালবেলা মানুষ ঘুম থেকে উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হবে। আচ্ছা, বানু ইসরাইলের আর এক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করেছেন সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন এবং তারা সামিরি নামে একজন লোক একটা বাছুর তৈরি করলো, যে বাছুর জাদুর মাধ্যমে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন দিয়ে তৈরি হওয়ার কারণে আওয়াজ করতো, হাম্বা হাম্বা করে আওয়াজ করতো, মাটির তৈরি বাছুর আওয়াজ করতো। ওই বাছুরের পূজা করতে লাগলো বানু ইসরাইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে খেপে গেলেন। আল্লাহ বললেন, তোমাদের শাস্তি হচ্ছে যারা শিরক করেনি, তারা যারা শিরক করেছে ওদেরকে হত্যা করো। ভয়াবহ, যে নিজের বাপ মা নিজের ভাই বোনকে নিজে হাতে হত্যা করো, এটাই শাস্তি। যেহেতু তোমার বাপ শিরক করেছে, যেহেতু তোমার মা শিরক করেছে, তোমার ছেলে মেয়ে শিরক করেছে। যে শিরক করেনি সে তার আত্মীয় স্বজনের মধ্যে যারা শিরক করে তাদেরকে হত্যা করে। এটা একটা আযাব ছিল আল্লাহ। আর একটা ছিল, যখন তাদেরকে জিহাদ করতে যাওয়ার জন্য বলা হলো, তারা বললো আমরা যাব না, তখন আল্লাহ তাদেরকে 40 বছর মরুভূমির মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকার একটা আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিল। আর দুইবার তাদেরকে ভয়ঙ্করভাবে জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছে তাদের পাপের শাস্তির কারণে। হত্যা, শাস্তি, বিপদ সব মিলিয়ে দুইবার জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছে তাদের পাপের কারণে, নবীদেরকে হত্যা করার কারণে। তারা নবীদের হত্যা করত। সর্বশেষ যে জাতির ধ্বংসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন সেটা আসহাবুল ফিল, আব্রাহা, যেটা মোটামুটি আমরা সবাই জানি যে ইয়ামানের একজন বাদশা ছিল আব্রাহা। সে কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে তার হাতির বাহিনী নিয়ে সফর শুরু করেছিল। যে বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হবে, এটা হচ্ছে সেই বছরের ঘটনা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করলেন কি দিয়ে? তাদেরকে ধ্বংস করলেন আকাশে আবাবিল পাখি পাঠিয়ে তাদের মুখের উপর থেকে পাথরের দানা নিক্ষেপ করে। তাহলে এখন পর্যন্ত যতগুলো জাতির আমরা ধ্বংসের ঘটনা দেখলাম, এই প্রত্যেকটা জাতির ধ্বংসের ঘটনা এতটুকু স্পষ্ট যে আল্লাহর ধ্বংসের ধরন ভিন্ন ছিল। তাহলে আমাদের উপর আযাব এবং গজবের ধরন কি? উম্মতে মুহাম্মাদের উপর আযাব গজবের ধরন কি? বন্যা দিয়ে আল্লাহ ধ্বংস করবে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করবে, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করবে, মাটিতে ধসিয়ে ধ্বংস করবে, আবাবিল পাঠিয়ে ধ্বংস করবে, শহর উল্টিয়ে দিয়ে ধ্বংস করবে। তো এটার উত্তর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়ার মাধ্যমে উম্মতে মুহাম্মাদির যেটা সম্পূর্ণরূপে ধ্বংস, এই সম্পূর্ণরূপে ধ্বংস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে মুক্ত করেছে। কি সম্পূর্ণ ধ্বংস? কোনো ব্যাপক মহামারীর মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া, বন্যার মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া, ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া, এক কথায় পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়া, এটা থেকে মুক্ত করেছে। তাহলে উম্মতে মুহাম্মাদির উপর আযাবের কোন দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুল করেননি? সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর অন্য জাতিকে চাপিয়ে দেওয়া হবে আর তারা তাদের উপর জুলুম করবে, অথবা উম্মতে মুহাম্মাদি পরস্পরের লড়াই করবে, মারামারি করবে, পরস্পরকে হত্যা করবে। এই আযাব কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আপনি যখনই দেখবেন যে মুসলমানেরা অন্য কারো দ্বারা মাজলুম, তখন বুঝতে হবে এটা আমাদের পাপের ফসল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বন্যায় আমাদের ডুবিয়ে মারা হবে না। তাহলে আমাদের কিসে আমাদের আযাব, কোথায় আযাব আমরা দেখতে পাবো? যখন দেখবো আমাদের উপর অন্য জাতি চেপে গেছে, তখন আপনি বুঝবেন, সেটা রোহিঙ্গা হোক, সেটা ফিলিস্তিন হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা যেখানে হোক, সেটা বাগদাদে হালাকুফা চেঙ্গিস খানের আক্রমণ হোক, সেটা জেরুজালেমে ক্রুসেডারদের আক্রমণ হোক, যেখানে দেখবেন সেখানেই দেখবেন উম্মতে মুহাম্মাদির পদস্খলন, নৈতিক এবং চারিত্রিক অধঃপতনের শাস্তি হিসেবে বিধর্মীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর চাপিয়ে দেবেন। আর এমনিতে আমাদের ব্যক্তিগত জীবনে
দুটো অপরাধ এমন আছে যে দুটো অপরাধের আযাব এবং গজব সাথে সাথেই আসবে, জীবদ্দশাতেই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু যুনুবিন ইউআখিরুল্লাহু মিনহা মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত ঠেলে নিয়ে যান, যেই পাপের শাস্তি কিয়ামতে দেওয়া হবে। তবে দুইটা পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই দেন ক্বাবলাল মাউত, মৃত্যুর পূর্বে মানুষকে। একটা কি ইল্লাল বাগী, অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার, ওয়া কাতিআতুর রাহিম, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। এই দুটো অপরাধের শাস্তি এখনো গজব হিসেবে, ব্যক্তিগত গজব হিসেবে মানুষ পেতে থাকবে। এই দুটো অপরাধের শাস্তি মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা হবে না, দুনিয়াতে জীবদ্দশাতে। কেউ যদি বাপ মাকে অমান্য করে, বাপ মার সাথে খারাপ আচরণ করে, তাহলে এটার শাস্তি ও জীবদ্দশাতে দেখতে পাবে। কেউ যদি অবৈধ সম্পর্ক, জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে এটার শাস্তি সে তার জীবনেই দেখতে পাবে, যে কিভাবে তার জীবনে এটার শাস্তি নেবে। কিভাবে আসবে আল্লাহ ভালো জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, কিন্তু এই দুটো অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন। তো আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এতটুকু শিক্ষা অবশ্যই গ্রহণ করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আযাব এবং শাস্তি দিতে সক্ষম। অতীতের বিভিন্ন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এবং শাস্তি দিয়েছেন, বিভিন্ন কারণে দিয়েছেন। কি কারণগুলো দিয়েছেন সে কারণগুলো আমাদের অ্যানালাইসিস করতে হবে। ওই কারণগুলো যেন আমার মধ্যে না থাকে, তাহলে আমি অভিশপ্ত জাতির স্বভাব অবলম্বন করলাম। যেই কারণে আল্লাহ অতীতে মানুষকে ধ্বংস করে দিয়েছেন, ওই স্বভাব যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি অটোমেটিক ধ্বংসপ্রাপ্তদের রাস্তা অবলম্বন করব। তাহলে তো আর আল্লাহর দয়াপ্রাপ্ত নবীদের রাস্তা তো আর অবলম্বন করলাম না। তাহলে ধ্বংসপ্রাপ্ত জাতিদের কী কী অপরাধ ছিল সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং নবীরা যারা অতীতে চলে গেছেন তাদের কি ধরনের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ তাদের কি কি বৈশিষ্ট্যগুলো তাদের জাতির বিপরীতে তুলে ধরেছেন, সেই ভালো গুণগুলো আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর আমরা আমাদের জীবনে যদি আল্লাহর আযাব এবং গজব বুঝতে চাই যে আমি আল্লাহর আযাব এবং গজবে আছি কিনা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে আমার আজকের বক্তব্য শেষ করব, যে ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন, তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন না। ইহুদিদেরকেও দিয়েছেন, খ্রিস্টানদেরকেও দিয়েছেন। আপনার গ্রামে অনেক জালেম, সুদখোর, ঘুষখোর থাকতে পারে, অপরাধী, বেনামাজি, তাকেও আল্লাহ ধন সম্পদ দিতে পারেন। তাহলে কি দেখে বুঝবেন যে আপনি আল্লাহর আযাব এবং গজব প্রাপ্তের অন্তর্ভুক্ত হননি? পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার আনুগত্যের সুযোগ তাকেই দেন যাকে আল্লাহ ভালোবাসেন। তাহলে যখন আপনি দেখবেন যে আমি ফজরের সালাত আদায় করতে পেরেছি, তাহলে এই তৌফিক পাওয়া হচ্ছে আল্লাহর ভালোবাসা আপনার সাথে আছে, এখনো গজবপ্রাপ্ত অভিশপ্তদের অন্তর্ভুক্ত হননি, তার প্রমাণ। ভালো থাকাটা গজব মুক্ত হওয়ার প্রমাণ নয়, বরং আপনি যে আল্লাহর ইবাদত করতে পারছেন না, মসজিদে আসতে পারছেন না, কোরআন পড়তে পারছেন না, আল্লাহ আপনাকে গান বাজনায় মত্ত রেখেছে, সুদের মধ্যে, হারাম ইনকামের মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে মত্ত রেখেছে, তাহলে ওটাই আল্লাহর অভিশাপ, ওটাই আল্লাহর গজব, যে আল্লাহ আপনাকে পাপের মধ্যে ব্যস্ত রেখেছে এবং আপনি আল্লাহর রহমত এবং দয়া থেকে বঞ্চিত অবস্থায় আছেন। এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা আল্লাহর দয়াপ্রাপ্ত আছি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই বক্তব্য থেকে যা ভালো শিখার তা শিখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।